একটা এগ চিকেন রোল খাবেন, তাও এত লম্বা লাইন দিয়ে কিনতে হবে? ধুর, একটু সময় বার করুন, বাড়িতে বানান, সবাই মিলে বসে খান। তার জন্য বিশেষ কিছু না, কিছুটা বোনলেস চিকেনকে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়ে তার মধ্যে আদা রসুন, পরিমাণ মতো নুন, সয়া সস আর ভিনিগার দিয়ে আর কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু মেখে রাখুন। কতক্ষণ মেখে রাখবেন? হাতে যদি সময় বেশি থাকে তাহলে 2 ঘন্টা রাখুন, আর যদি নিতান্তই কম সময় থাকে 1 ঘন্টার মতো রাখলেই হবে। এটা তো হয়ে গেল, চলুন এবার পুরটা রেডি করে নিই। এর জন্য কড়াইতে দিয়ে দিলাম একটু সাদা তেল, তার মধ্যে আদা রসুন কুচি, তারপরে ওই ম্যারিনেট করে রাখা মাংসটা। তবে এটা আমি বেশ কিছুক্ষণ ধরে ম্যারিনেট করে রেখেছিলাম। তো যাই হোক, ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার এটাকে সেদ্ধ হতে দেবো। হ্যাঁ, অলমোস্ট সেদ্ধ। যাতে আপনার কাজটা কম হয় সেই জন্য এই কড়ার মধ্যেই আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, শশা কুচি, মানে যেটা যেটা লাগে আর কি। আর তার সঙ্গে কিন্তু সসগুলোও দিতে ভুলবো না। সসের মধ্যে কি কি রয়েছে? ওই তো রয়েছে, ওই তো বলে তো টমেটো সস, লেবুর রস আর সয়া সস। আর একান্তই যদি লেবুর রস না থাকে তাহলে ভিনিগার দিয়ে দেবেন। তারপরে তো এই শসা আর ধনেপাতা থাকলে ধনেপাতা মিশিয়ে দিন। গোলমরিচের গুঁড়োটা ভুললে কিন্তু চলবে না। আর এই পাশে ময়দাটা আমি মেখে রেখেছি, যেরকম ময়ান দিয়ে মাখে একটু নুন চিনি আর সাদা তেল, সেইভাবে মেখে রেখে দিয়েছিলাম অন্ততপক্ষে 15 মিনিট। তারপরে যতটা বড় সাইজের আপনার বেলান রয়েছে ততটা বড় সাইজ করে আপনি বেলে নেবেন। নিয়ে একটুখানি আটা আর সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিন। তারপরে যেরমভাবে দেখাচ্ছি কাট লাগিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই কিন্তু সুন্দর শেপ হয়ে যাবে। এবং এইটাকে অন্ততপক্ষে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিন। ব্যাস, এই যে এইভাবে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এরপর একটা বাটিতে ডিম ভেঙে নেব, তার মধ্যে নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ফাটাবো। ফেটিয়ে নিলাম, ডিম রেডি হয়ে গেল। এরপরে যে লেচিগুলো করে রেখেছিলাম সেগুলোকে বড় বড় করে বেলে নেব, যতটা বড় হয় আর কি। ব্যাস, বড় করে বেলাও সারা। এবার চলুন ভেজে নেওয়ার পালা। আমি এখানে একটা লোহার চাটু ব্যবহার করেছি, তার কারণ আমার ব্যক্তিগত মতামত এখানে ভাজা আমার ভালো হয়। তো যাই হোক, এই চাটুতে দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে এপিট ওপিট উল্টে পাল্টে এটাকে প্রথমে সেঁকে নেব। সেঁকা শেষ। এরপরে দিয়ে দেবো আমি একটু সাদা তেল। আবারও পরোটাটা দিয়ে দিলাম। এবার একটু ভেজে নেব। ভেজে নেওয়াও শেষ। পরোটাটা ভাজা হয়ে গেলে হালকা করে একটু তুলে দিন। দিয়ে এবারে ডিমটা ফ্যাটানো ডিমটা দিয়ে দিন। কিছুক্ষণ অপেক্ষা করুন, তারপরে উল্টে দিন। উল্টে পাল্টে নামিয়ে নিলেই হয়ে গেল পরোটার বেস রেডি। এবার যে মাংসের পুরটাকে আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেটা পরিমাণ মতো দিয়ে দিলাম। যেহেতু বাড়িতে বানানো, আমি তো একটু বেশি বেশি দেবই। বেশি বেশি দিলেই রেডি হয়ে যাবে আজকের এগ চিকেন রোল। কি দুর্দান্ত না? বাইরে গিয়ে খাবেন আর এগুলো? একদম না।